হয়ে যায়। এই অবস্থায় লিওকে গ্রামে নিয়ে আসে যেখানে ওর মা থাকতো। তো এরপর যখন লির মা বাড়িতে ফেরত আসে সে দেখতে পায় তার বাড়িটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে এবং এইটা দেখে সে তো রেগে যায় যে তার নাতি এই কামটা করছে। আর নাতির সঙ্গে যখন রাগারাগি করবে তখন দেখে ওর নাতি উল্টা গর্জন করছে। তো তখন লি ওর মাকে বা শুয়ার দাদিকে বলে, মা এখন আর কিছু করো না, ওর মানুষ নেই। কিন্তু দাদি তো ভয় পায় না, শুয়া কথা না শোনায় দাদি করে কি তার নিজের পিঠের চুলকানির ডান্ডা দিয়ে শুয়ার মাথায় সেই লেভেলের একটা মার দিয়ে অজ্ঞান করে দেয়। মানে এটা আসলে একটা সিরিয়াস সিনেমা না, ট্রেন টু বুসানের মতো ফানি টাইপের সিনেমা, তবে ইমোশনও রয়েছে। তো যাই হোক এরপর শুয়াকে বেঁধে রাখা হয় আর লি তখন তার মাকে সকল ঘটনা খুলে বলে। আর এটা শুনে আর শুয়ার অবস্থা দেখে ওর মায়ের তো কান্নায় চলে আসে। তো এরপর নিউজে বলা হয় সরকার এই ভাইরাস ছড়ানো রোধ করতে পুরো চেষ্টা করছে এবং সবাইকে অনুরোধ করেছে ইনফেক্টেড লোক থেকে দূরে থাকার জন্য। তো পরের দিন লি যখন হসপিটালে যায় সে আশা করে হয়তো এখানে শুয়ার চিকিৎসা কেউ করতে পারবে, কিন্তু সেখানে এক মা তার আক্রান্ত ছেলেকে নিয়ে এসেছিল চিকিৎসা করাতে, কিন্তু সবাই ভয় পাচ্ছিল এবং হসপিটাল থেকে ফোনও দেওয়া হয়েছে পুলিশ এবং তখনই পুলিশ চলে আসে তার পুরো বাহিনী নিয়ে এবং হঠাৎ করেই চোখের সামনে ওই ছেলেটা নিজের মাকে কামড়ে দেয় আর তখনই পুলিশরা গুলি করে ওই ছেলেকে ঝাঁঝরা করে দেয় এবং সরকার থেকে অ্যাকশনে যেতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে কয়জন ইনফেক্টেড আছে তাদের ঠিক করার আর কোনো উপায় নেই, তাদের সবাইকে মরতেই হবে, তাদের সবাইকে শুট করে মেরে দাও। তো এগুলো দেখেও আর ওর মেয়েকে হসপিটালে নিয়ে যায় না, বাড়িতে নিয়ে আসে। তো যাই হোক এরপর ওর মা ফোনে কারোর সাথে বলে, জানিস আমার নাতনি সোয়া জম্বি হয়ে গিয়েছে প্রায়, মানে বুড়ি মানুষ বোঝাইতে একটু কূটনীতি হবে, মানে পেটে কথা রাখা পারে না। তো লি যখন এটা দেখতে পায় ফোনটা কেটে দেয় এবং বলে, তোমাকে না বলেছি ব্যাপারে কাউকে কিছু বলবে না। মা বলে, ঠিক আছে, কিন্তু আমাদের তো পুলিশকে জানানো উচিত তাই না, কারণ খবর আসছে যে যাকে ইনফেক্টেড দেখা যাবে তার বিষয়ে অবশ্যই রিপোর্ট করতে হবে। কিন্তু এখানে লি বলে, তুমি কি জানো পুলিশরা ওকে নিয়ে কি করবে, গুলি করে পুঁতে দেবে, তাহলে আমরা নিজেরাই ওকে পুঁতে দেই, তাহলে আমরাই নিজের হাতে ওকে মেরে ফেলি, নিজেদের সামনেই মেরে ফেলি। তো এরপর লি করে কি নিজের বুকে পাথর রেখে শোয়ার জন্য কবর খুঁড়ে এবং ওকে মারতে যায় বেলসা দিয়ে বা কুড়াল দিয়ে, কিন্তু লি এটা করতে পারে না, নিজের হাতে পেলে বড় করেছে। তো তখন লিয়ের মা এই কাজটা করতে এগিয়ে আসে এবং এখানে আমরা দেখতে পাই লিয়ের মা মেরেই ফেলতো কিন্তু লি লাস্টে এসে বাধা দেয় এবং এই কারণে ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু ওই সুযোগে বেচারি শুয়া ভয়ে দড়ি খুলে পালিয়ে গিয়েছে। আবার ওইদিকে বিড়াল ইয়ং চিৎকার করে লিকে এটা দেখানোর জন্য যে বেটা দেখ চলে গেছে তোর মেয়ে। তো এরপর ওরা পুরো গ্রামে ওকে খুঁজে। তো লি তখন শুয়াকে খুঁজে পায় সেই জায়গায় যেখানে ছোটবেলাও মায়ের সাথে খেলতো। তো লি তখন বুঝতে পারে শুয়া বাকি জম্বির চেয়ে আলাদা, তার ভেতরে এখনো মানুষ বেঁচে রয়েছে, তা না হলে এই জায়গার কথা কিভাবে মনে রাখলো। তো এটা নিশ্চিত করার জন্য করে কি সেই গানটা প্লে করে যেই গান দিয়ে ও ডান্স প্র্যাকটিস করতো এবং দেখা যায় শুয়া এখানে রিয়াক্ট করে, সে ডান্স করা শুরু করে, তবে সে কোনো কথা স্মুথলি বলতে পারছিল না, আবু আবু করছিল। তো তখন লির মধ্যে আসা যায় যে হয়তো ওর এই ব্যাপারটা দেখিয়ে ভাইরাসের প্রভাব বন্ধ করা যেতে পারে, কারণ যদি ব্রেনের সেরিব্রাল কর্টেক্স স্টিমুলেট হয়, ঠিক হয়ে যায় বা সোয়ার যদি মেমোরি ফিরিয়ে আনা যায়, তাহলে তো এটা আবার ব্রেনের সেই কর্টেক্সকে মানে মেমোরিকে যদি অ্যাক্টিভেট করবে এবং ভাইরাসের প্রভাব শেষ হয়ে যাবে। মানুষ যে এখন পশু হয়ে গিয়েছে সেটা থাকবে না এবং বর্তমানে ডক্টররা কিন্তু এক্সপেরিমেন্ট চালাচ্ছে ইঁদুরের উপরে। তো শুয়া এখন একটা বড় হোপ, তবে তারপরেও সে মিডিয়ায় বা সামনে আনতে সাহস পায় না। তো যাই এরপর আমরা দেখতে পাই শুয়ার দাদি যখন শুয়াকে ডিম ভাত খাওয়াচ্ছিল তখন শুয়া ডিমের বদলে খালি মাংস খেতে শুরু করে। এর মানে হচ্ছে তাকে যদি খালি এভাবে মাংস দিয়ে পেট ভরিয়ে রাখা হয় সে কাউকে কামড়াবে না। আর তখন এখানে ডংবে আসে